বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান এবং ৪৫ টাকা দরে ১১ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার। এছাড়া ১ লাখ টন আতপ চাল এবং ৫০,০০০ টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ধান চালের চাহিদা মেটাতে দেশীয় উৎপাদনের উপরই নির্ভর করার লক্ষ্য সরকারের। তাই এবার ক্রয়সীমা বাড়িয়ে ১১ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল ও ৫ লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতবারের চেয়ে এবছর ১ লাখ টন বেশি ধান কেনা হবে। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, বেশিরভাগই কেনা হবে হাওড় থেকে। ৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই কার্যক্রম। বর্তমানে খাদ্যপণ্যের মজুদ পর্যাপ্ত জানিয়ে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থা সুষ্ঠু হলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। ব্যবসায়ীরা যাতে কারসাজি করতে না পারে সেজন্য নজরদারিও থাকবে। চাউল কিন্তু এখনো শেষ হয় নাই, মার্কেটে পুরাতন চাউল এখনো আছে, এখনো ২-৩ মাস চলবে। হ্যাঁ, অতএব তারপরেও আমরা প্রি মেজারমেন্ট তো আমাদের নেওয়াই আছে। আমরা যেমন প্রকিউরমেন্ট করছি, এবার উৎপাদনও ভালো হয়েছে। এবার ২ টাকা বাড়িয়ে ৩২ টাকা কেজি দরে ধান কিনবে সরকার, আর চাল কেনা হবে ১ টাকা বেশি দামে। ধান ৫ লাখ মেট্রিক টন, প্রয়োজনে এটা ওপেন থাকবে। যদি কৃষকেরা আরও বেশি নিয়ে আসে তাহলে আরও বেশি কেনা হবে। ৩২ টাকা প্রতি কেজি এবং সিদ্ধ চাউল ১১ লক্ষ মেট্রিক টন, দাম ৪৫ টাকা প্রতি কেজি। খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে কৃষকের কাছ থেকে ৫ লাখ টনের বেশি ধান কেনা হবে। দেশে এখন ১২ লাখ টন খাদ্য মজুদ আছে বলেও জানান তিনি। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।